গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই সকাল থেকে ব্লগটা নিয়ে চলে আসলাম। এটা হলো বুধবারের ব্লগ। সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা এই টেবিলটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে জল নিয়ে এসছে নিচে, জায়গাটা জায়গায় রাখলাম। মেয়েদের তো সকালে উঠে বাসি কাজ সারতেই হবে, না হলে তো হবে না। আর বাসি কাজ না সারলে ভালোও লাগে না। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘর ঝাড় দিয়ে এবার এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে যে বাসনগুলো মেজে রেখেছিলাম ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার বাসন মাজবো। বাসি বাসন আছে, রাত্রে আমার করতে ইচ্ছা করে না, রাত্রে আর ইচ্ছা করে না। বিকালে আবার কিছু কিছু কাজ তো থাকে, মেয়েদের সব সময় একটা না একটা কাজ থাকেই দেখবেন সংসারে। মেয়েদের আর বসে থাকার হয় না। আর তারপরে এই যে বাসনটা গুছিয়ে চলে যাব, এই যে কটা কাপড় আছে কাপড় জামাগুলো ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে একবারে বাসন মেজে নিজে ফ্রেশ হয়ে বেরোবো। ওই এরকম করেই সকালের কাজগুলো সারি। কিছু কিছু ছোট ছোট করে ব্লগ দেবো, যা যা করি তাহলে পুরোটাই দেখানো যাবে। আর না হলে বড় ব্লগ করলে ও সব দেখানো যায় না, এরকম ছোট ছোট করে ব্লগ করব। কথা বলতে বলতে এই যে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে এবার বাসন মাজবো। বাসনগুলো মেজে নিই। ওই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। বাসি গ্যাসে রান্না বসায় না, যতই রাত্রে আমি মুছে রাখি টিকটিকি পোকামাকড় তো থাকেই, ওই জন্য মুছে নিই একটু। এই যে তারপরে গ্যাস মুছে তারপরে চলে যাব বাসন মাজতে। এইগুলো না করলে দেখবেন নিজেরও ফ্রেশ লাগে না। বাসি কাজগুলো পরিষ্কার করে নিলে সংসারে দেখবেন আয় উন্নতিও বাড়ে। এই বাসি ঘরে কোনো কিছু ধরতেও নেই। আমার মারাও দেখতাম করতো। তারপরে এই মুছে চলে যাব বাসন মাজতে। এই গ্যাসটা মুছে নিচ্ছি। ভিডিওগুলো কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি তো বুঝতে পারি না যে আপনাদের ভালো লাগছে কি না। এখন তো ভিউ বেশি আসে না, ওই জন্য ভিডিওটা করার এনার্জিটাও চলে যায়। আপনারা যদি দেখেন তাহলে করতেও ভালো লাগে। এই গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসন মাজবো। এরমভাবেই সারা দিনটাই কেটে যায়। তারপরে চলে যাব বাসি বাসন মেজে নিজে কাপড় টাপড় কেচে ফ্রেশ হয়ে টিফিন বানাবো। খেয়ে আবার মেয়ে টিফিন খেয়ে অফিস যাবে, ওই জন্যে তাড়াহুড়ো করছি। এই বাসনগুলো মাজলে তারপরে টিফিন বানাতে বসবো। বরমশাই আটাটা মেখে নেবে তার মধ্যে। আর মেয়েদের তো আর বসার উপায় থাকে না। তারপরে কাজে গেলে আবার রান্নার ইয়েতে আসো, রান্না করো, সব গুছাও। মেয়েটা আবার খেতে আসবে, ওর আবার একটা তৈরি করতে লাগে। ও একদম টাইম মতনই আসে। আর আমি বলে দিয়েছি যে টাইম মতন আসবি, খেয়ে যাবি, তারপর আমি আস্তে সুস্তে করব। অফিসের রান্না করা যে কী ঝামেলা, বা সব দিক ম্যানেজ করা। এদিকে ভিডিও এডিট করি সকালে, ও কাজে চলে গেলে ভয়েস দিয়ে ভিডিওটা 11টার সময় পাবলিক করি। তারপরে এখানে চলে যাবো। যে ওখানে চা করছে আমার বরমশাই, একটু চা খেয়ে নেবো। সকালে উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা খাবো। চা খেয়ে তারপরে মাথাটা একটু আস্তে টাস্তে ভালো করে গা ধুতে যাবো। এই গরমে গায়ে জল না দিলে কতবার যে গায়ে জল দিতে হচ্ছে তার বলার কথা না, এত গরম পড়েছে এবার। আর আর গরমে আর পারা যাচ্ছে না। তারপরে চলে আসলাম এই যে নিজে ফ্রেশ হয়ে এখানে আলু ভাজা করব আর রুটি করব কটা। আর পান্তা ভাত আছে, আমরা পান্তা ভাত খাবো। এই গরমে পান্তা ভাত খেতেই ভালো লাগে, এখন আর রুটি খেতে ভালো লাগছে না, গা করে যাচ্ছে। আর রুটি কোনো দিনই আমি ভালোবাসতাম না, শ্বশুরবাড়িতে এসেই আমি এখন একটু রুটি খাই। আমিও হলো ভাত খেতে ভালোবাসতাম। সকাল বিকাল দুপুর যখনই হবে ভাত খেতাম। সকালেও ভাত খেতাম, আবার সন্ধ্যাবেলায়ও ভাত খাওয়ার অভ্যাস ছিল। বিয়ে হয়ে এসেছি যখন কী কষ্ট হতো আমার, রাত্রিবেলা সন্ধ্যাবেলায় আমার একটু ভাত খাওয়ার অভ্যাস ছিল। আস্তে আস্তে অভ্যাস দেখেন মেয়েদের কীরমভাবে অভ্যাস পরিণত হয়ে যায়। এখন আর তো ভাত থাকলেও খাই না, এখন তো কেউ বলারও নেই, শ্বশুর শাশুড়িও নেই, কেউ নেই, কিছু বলবেও না কেউ। কিন্তু না, ওই এখন আর সন্ধ্যাবেলা ভাত নিয়ে বসি না। বিয়ের আগের অভ্যাস একরকম থাকে মেয়েদের, আবার বিয়ের পরে দেখবেন অভ্যাস পাল্টে যায়। অনেক রকম অভ্যাস পাল্টে যেতে হয়। তাই যে রুটিগুলো কথা বলতে বলতে রুটিগুলো ছেঁকে নিলাম, রুটিগুলো ছেঁকে নিচ্ছি।
রুটি একজনকে দেবে, আর 2টো রুটি এক্সট্রা করে আমাদের আবার মাছকেও দেয়। মাছ আছে এই পুকুরে, ওদেরও খেতে দেয় ও আমার বরমশাই। ওদের জন্য 2টো রুটি করি, ওদেরও দেয়। তবে রুটি ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে চলে রুটিগুলো ছ্যাঁকাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। রান্না পুরোপুরি শেয়ার করতে পারিনি, ভিডিওতে স্টোরেজ থাকছে না, ওই জন্য ভাবছি কি ছোট ছোট করে ভিডিও করব আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। না হলে অনেক বড় ভিডিও করলে শেয়ার করতে খুব কষ্ট হয়ে যায়, শেয়ার করতে পারি না, সব কাটতে হয়। ওই জন্যে আমি ভাবছি ছোট ছোট করে ভিডিও করব। আলুটা ভেজে রুটিগুলো ছেঁকে নেবো, আলু ভাজলাম, শুকনো লঙ্কা ভাজবো। পান্তা ভাত আবার শুকনো লঙ্কা ছাড়া কি আর ভাল লাগে? আমি আবার শুকনো লঙ্কা ভাজা বেশি খেতাম বিয়ের আগে, আমার আবার কাঁচা লঙ্কা ভালো লাগে না। দূর, আমার কাঁচা লঙ্কা রান্নাও ভালো লাগে না, আর কাঁচা লঙ্কা খেতেও ভালো লাগে না। পান্তা ভাত দিয়ে দেখবেন শুকনো লঙ্কা ভেজে তারপর চানাচুর দিয়ে মেখেও খেতে ভালো লাগে। আমরা তো ওই করতাম আগে, একটু পান্তা ভাতে ঝাল চানাচুর মেখে খেয়ে নিতাম। আজকালকার বাচ্চারা আবার খাবে না। এই যে তারপরে চলে আসলাম অনেকক্ষণ পরে রান্না করতে চলে আসলাম। ওদিকে ডাল বসিয়েছি, মুগ ডাল, আর এই পাশে ঝিঙা আলু পোস্ত করব। ভিডিওটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, কেন লাইটটা কম আছে তো ঘরে, ওই জন্য মনে হয় ভিডিও একটু অন্ধকার হচ্ছে। ডালটা সিদ্ধ হোক ওদিকে, এই পাশে আমি ঝিঙা পোস্তটা বসিয়ে দেবো। রান্না তো অনেক কিছুই করেছিলাম, মুগ ডাল করেছিলাম, ঝিঙা পোস্ত করেছিলাম, কলমি শাক ভেজেছিলাম, ওগুলো সব আর শেয়ার করতে পারিনি। আর ডিমের ঝোল করেছিলাম। তারপরে আলুটা পেঁয়াজ দিয়ে পোস্ত করব। কড়াইতে তেল দেবো, 5 ফোড়ন আর পেঁয়াজটা ভেজে নেব, তার মধ্যে আলু দিয়ে ভালো করে ভেজে নেব। এরকমভাবেই কাজ করি। কাজগুলো কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। এখন ভিডিও আমি 11টার সময় দেবো মনে করছি, কেন পরে আর বেলা হলে আর হয় না, বিকালে ইচ্ছা করে না, ঘুম দিয়ে উঠে আর বিকালে ভিউ আসছে না। সেটা দেখছি যে কোন টাইমে আমার ভিডিওটা মানুষ দেখছে, সেই বুঝে তাহলে আমি ভিডিওটা ছাড়বো। কেউ না দেখলে দেখবেন ভিডিও করতেও ভালো লাগে না, আর একটা কমেন্ট না করলেও ভালো লাগে না। আর সাবস্ক্রাইব তো হচ্ছেই না, বেশি বাড়ছে না। একটু যদি ওই সব বাড়ে তাহলে দেখবেন কাজ করতেও ভালো লাগে। এই প্ল্যাটফর্মে তো এসেছি কিছুটা নিজের পায়েও দাঁড়াতে আর নিজের স্বপ্নটাও পূরণ করতে। কিছু যদি আমি একটু আয় করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। আমারও অনেক স্বপ্ন আছে, কেনাকুনি সবসময় বরের কাছে হাত পাততে হয়, আর বরের কাছেও সবসময় থাকে না, এনে দেয় সব কিছুই। কিন্তু যদি আমি নিজে কিছু একটু আয় করতে পারি তাহলে আমার নিজেরও ভালো হয়। আপনারা যদি দেখেন তাহলেই আমার এটা সম্ভব হবে, নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো। সব মেয়েদেরই দেখবেন স্বপ্ন থাকে, কিছু একটু থাকে, সবার জন্যই তো সংসার করে যায়, নিজের আর কিছু হয়ে ওঠে না। কথা বলতে বলতে যে পোস্তটা বসিয়ে দিয়েছি, অনেক কিছুই বললাম, কিছু মনে করবেন না। ভিডিওটা আপনারা একটু পুরো ওয়াচ করুন, আমার পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো লাগবে। ওয়াচ করে একটা লাইক অন্তত দিন, আর শেয়ার করে দিন বেশি বেশি করে, যাতে আমি অনেক দিন ধরে ইউটিউব করছি, 1 বছর তো হয়ে গেছে, যদি একটু দাঁড়াতে পারি তাহলে আমারও ভালো হয়। এই যে পোস্তটা দিলাম, ওই তো ভাজলাম আলুটা, তারপরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, পোস্ত বাটিনি, ওরমভাবে খেয়ে দেখবেন, না বেটে ওইটা আরও আলাদা একটা স্বাদ লাগে। পোস্তটা এমনি দিয়ে বানালাম, মুখের মধ্যে বাঁধবে, ভালো লাগবে। দিয়ে কালকে আবার দেখা হচ্ছে, টাটা।